আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পাঁচটা দেশটিকে যখন উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মন্ত্রণালয়ের লোক যে একজন পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে এয়ারপোর্টে চলে যায়, তখন বুঝতে হবে বাংলাদেশ পাকিস্তানের মতো কোন জায়গায় যে পৌঁছাইছে। একটা রাষ্ট্র তুরস্ক, যে ভারত বিরোধিতা করতে যে এখন পুরো দস্তুর ভারতের গোলাম বা দাসে পরিণত হয়েছে, তাকে মুসলিম রাষ্ট্র মনে করলেও মুসলিমদের বিপদে কোথাও কোনো জায়গায় যে পাশে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত দেখা যায় না। শুধু দুটো একটা কী দিয়েছে, স্লোগান দিয়েছে আসি, কিন্তু দেয়নি কোনো অস্ত্র, দেয়নি কোনো শস্ত্র, দেয়নি কোনো মন্ত্রণা, দেয়নি কোনো মিসাইল, কিচ্ছু দেয়নি। এদের সাথে সম্পর্ক কেবল সেই সকল রাষ্ট্রের যারা বিপদগ্রস্ত, তাদের কাছে তারা অস্ত্র বিক্রি করবে এই ধান্দায়। তাদের সম্পর্ক জঙ্গি, সন্ত্রাসবাদ, দেউলিয়া হওয়া রাষ্ট্র পাকিস্তানের সাথে বেশ কিছুদিন সম্পর্ক রেখেছিল। অপারেশন সিঁদুরের সময় বেশ ড্রোন বিক্রি করেছিল, কিন্তু সেই ড্রোন তারা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল, তা কোনো কাজে লাগাইতে পারে নাই। ভারত সব সীমান্তেই সেগুলো ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দিয়ে আবার প্রদর্শনীতে দেখিয়ে দিয়েছে যে তুরস্কের কী আসলা বাস ভারত দিয়েছে, সেগুলো আবার তাদের একটা প্রদর্শনীতে দেখিয়ে দিয়েছে। আপনারা সেটা দেখেছেন। এখন এই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে। এয়ারপোর্টের ঘটনা তো বললাম, পরমন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, তারপরে মন্ত্রণালয়ের লোকজন যে তাকে সম্ভাষণ জানিয়ে এসেছে। এখন ঘটনা হয়েছে, ভাই ও মুসলিমদের জন্য কোনো কাজ করেনি। তার ইসরায়েলের সাথে দুধভাত সম্পর্ক, তার আমেরিকার সাথে মাখন মার্কা সম্পর্ক, মধ্যপ্রাচ্যের মানে কোনো দেশ বিপদে পড়লে সে পাশে যেয়ে দাঁড়ায় না, মুসলিম কোনো রাষ্ট্র বিপদে পড়লে দাঁড়ায় না। সন্ত্রাসী যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলমানদের ভেতরে সন্ত্রাসী যে রাষ্ট্রগুলো রয়েছে, জঙ্গিপনার যে রাষ্ট্রগুলো রয়েছে, তার সাথে সম্পর্ক ভালো। বাংলাদেশ এর সাথে তুরস্ক নাকি সম্পর্ক ভালো করবে, এবং ক্ষমতার যে পালাবদল, গণঅভ্যুত্থানের তুরস্কের একটা অবদান, অস্ত্রশস্ত্রের ব্যবহার রয়েছে বলে জনমুখে শোনা যায়। এবং তুরস্ক থেকে ওই যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান এসে কী শুরু করেছে সেটাও আপনারা দেখেছেন। দেশকে অশান্ত করতে ভারতের বিরুদ্ধে যত প্রচার অপপ্রচার আছে সব গড়পত্তায় চালায় সে। তার বক্তব্যে ভারত বিরোধিতা থাকবেই, এটা আপনারা দেখেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই তুরস্ক ওদিকে ভারতের কাছে খাদ্যপণ্য মানে ফুড স্টাফ, খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রীর জন্য মাথা নিচু করে বসে থাকে। সম্প্রতি বলছে পাকিস্তানের চশমা দিয়ে আমাদেরকে আপনারা দেখিয়েন না, কারণ ভারত তাদেরকে এমন শিক্ষা দিয়েছে, ওরা এখন সে শিক্ষা পেয়ে ওরা এখন নিজেরাই দেউলিয়াত্বের দিকে চলে গেছে। ভারত ওদের সব ব্যবসা বাণিজ্য, সব রাস্তাঘাট, সব কিছু এক এক করে ব্লক করে দিচ্ছে। ভারত তুরস্কের প্রতিবেশী সাইপ্রাস, গ্রিস রাষ্ট্রকে ক্ষমতাবান করা, তাদের অস্ত্র দেওয়া, তাদেরকে শক্তিশালী করার পলিসিতে গিয়েছে। ইসরায়েলের সাথে ভারতের দুধভাত সম্পর্ক। ইসরায়েল ভারতের সাথে তুরস্ক ঘাটতারামি করলে যে কোনো সময় তুরস্কের উপর আক্রমণ চালাতে পারে। এখন তুরস্ক এর মধ্যে একটা রাষ্ট্র বাংলাদেশে আসে যে ভারতের গোলামি দাসত্ব গ্রহণ করেছে বা করছে বা ওই দিকেই যাচ্ছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন পাকিস্তানের মানচিত্র মানে দিয়ে পেছনে সংবাদ সম্মেলন করে বডানিনে খেয়ে। এই লাস্ট যে সংবাদ সম্মেলন কাতার এবং তুরস্ক মিলে করেছে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধকে বন্ধ করার জন্য, সেখানে মানচিত্রিত জম্মু কাশ্মীর সহ আজাদ কাশ্মীরও নেই, ওদিকে লাদাখও নেই। মানে এই হলো তুরস্ক। দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ তুরস্ক। হ্যাঁ, ভারতের এত ভয় পায় সে জম্মু কাশ্মীর তো বাদ, আগে তো জম্মু কাশ্মীর সহ পতাকা দিত, সে মানচিত্র দিয়ে সে জম্মু কাশ্মীর বা আজাদ কাশ্মীরও কেটে দিয়েছে। এখন মনে বুঝাইতে চাইছে আজাদ কাশ্মীরও ভারতের। এই রাষ্ট্রটির সাথে এত দুধভাত সম্পর্ক করে লাভ নেই। আপনি ড্রোন দিয়ে ড্রোন কারখানা করবে, ড্রোনের ব্যবসা করব, ড্রোন কিনে কার সাথে লাগবেন? আপনি ভারতের সাথে লাগবেন? ভারতের যে মিসাইল টেস্ট, যে পারমাণবিক শক্তি, অস্ত্র, যে একের পর এক যুদ্ধ বিমান
হাইপারসোনিক মানে যুদ্ধ বিমান মিসাইল এগুলো কিনছে। পাশে রয়েছে রাশিয়া, ইসরায়েল, পাশে রয়েছে জাপান, ফ্রান্স। তাদের সাথে টক্কা দিতে আপনি কি শুরু করলেন? আপনারা এগুলো পুরো একটা বিভ্রান্তি, একটা রাষ্ট্রকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়ে নিজেরা কিছু টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাওয়া বই আর কোনো কিছু নয় এটা। কারণ যাকে এত জামায়াদর করতেছেন তারা আসলে ভারতের সব গোলামি করে, দালালি করে। ভারতের কাছে তারা ধরা, ভারতকে মানে ক্ষতি করার বিন্দু বিসর্গ শক্তি আর সামর্থ্য তাদের বর্তমান সময় আর নেই। সুতরাং ভারতের ক্ষতি করতে যে যাদেরকে জামায়াদর করতেছেন তারাই মানে ভারতের বিরুদ্ধে মানে যাদের শক্তিকে ব্যবহার করতে চেয়েছেন তারা সব ভারতের গোলাম বা দাস হয়ে যাচ্ছে। তারা সব ভারতের আনুগত্য, ভারতের সাহায্য সহযোগিতার উপরই নির্ভর করে। দেখতে খুব মজাই লাগে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।